চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর বারবার সংঘর্ষ হওয়ার মূল কারণ কী এবং তা কিভাবে নিরসন করা যায়? এছাড়া এরকম বারবার সহিংসতা শিক্ষার্থীদের পড়ালেখা এবং গবেষণায় কেমন প্রভাব ফেলছে, এসব নিয়ে টিবিএস কথা বলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা এটি প্রথম নয়। গত 10 বছরের সংবাদপত্র বিশ্লেষণ করে দেখা গেছে এই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে কমপক্ষে 6 বার। এবারের ঘটনার শুরু ছিল 30 আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে শিক্ষার্থী তার ভাড়া বাসায় প্রবেশ করা নিয়ে। এরপর সামান্য তর্ক থেকে ঘটনা গড়ায় সংঘর্ষের দিকে, চলে 31 আগস্ট বিকাল পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্যমতে উক্ত সংঘর্ষে আহত হয়েছে প্রায় 1500 শিক্ষার্থী। আর গ্রামবাসীরা জানান তাদের গৃহস্থালী থেকে শুরু করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের প্রভূত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসে বহিরাগত যারা আছে এবং এখানে স্থানীয় যারা আছে তাদের ভিতরে যে সংঘর্ষটা হয়েছে এটা খুব মারমুখী একটি সংঘর্ষ। এখানে ধরা যায় যে অফিসিয়ালি ভাবে 1500+ আহত হয়েছে, কিন্তু সেটা এখনো আমাদের প্রশাসন লিস্ট করে না এবং জানানো হয় নাই। তো এই ক্ষয়ক্ষতির ব্যাপক যে আরো বেশি হয়েছে সেটা এখনো সবার আড়ালি রয়েছে, যেটা এখনো প্রশাসন উন্মোচন করেনি। তো এই পরিস্থিতিতে আমাদের যে শিক্ষার্থী আমরা যারা আছি, যারা আমরা 2 নং গেট থাকি, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এক হচ্ছে আবাসিক সংকট, দ্বিতীয়ত হচ্ছে থাকা খাওয়ার একটা ব্যাপার আছে। অনেকে আবার নিরাপত্তাভাবে বাড়িতে চলে গেছেন। শিক্ষার্থীরা যেই দাবিগুলো প্রথমে করেছিল যে আপনার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য, কিন্তু একদম প্রথম দিকে কিন্তু আমাদের প্রভিসি স্যার যখন গিয়েছিল তখন কিন্তু উনি এইভাবে বলেছিল যে উপরের মহলে কল দিয়েও কিন্তু সেই সহযোগিতাটা পাওয়া যায়নি। সো আমাদের এখানে আমাদের যেই প্রশাসন আছে ওই প্রশাসনকে আরেকটু কঠোর হতে হবে, যেন আমরা বিভিন্ন জায়গায় কল দিলে আমাদের যেই দাপ্তরিক সহযোগিতা, তারপর প্রশাসনিক সহযোগিতা, আমাদের যেই ধরুন নিরাপত্তা বাহিনীর সহযোগিতা, এগুলো এনশিওর করার জন্য আমাদের প্রশাসনকে আরেকটু কঠোর হওয়ার দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন বারবার এমন ঘটনা সংঘটিত হওয়ার পেছনে উস্কানি, অহংবোধ এবং কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। তাদের মতে প্রশাসনের দায়িত্বশীলরা যদি ক্যাম্পাসে থাকতেন এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ নিতেন তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। এমন ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় এর প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়ালেখা এবং গবেষণায়। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় থাকছেন তাদের স্বজনরা। এই ঘটনার পরে আর যেটা আপনার মনস্তাত্ত্বিক যে একটা প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর, যেমন এখন যে বিশ্ববিদ্যালয়ে আসলাম ফ্যামিলি থেকে কিন্তু তেমন একটা মানে আশ্বাস দেয়নি আসার জন্য। ওনারা এখনো ভীত সম্ভ্রান্ত, ওনারা এখনো একটা ভয়ের মধ্যে দিয়ে আছেন, গার্ডিয়ানরা একটা ভয়ের মধ্যে দিয়ে আছেন যে আবার হয়তো কোনো ঘটনা ঘটতে পারে কিংবা কোনো ঝামেলা হতে পারে। তো গার্ডিয়ান, অভিভাবক এবং শিক্ষার্থী সবার মধ্যে এখন একটা একটা ভয় কাজ করতেছে। সমাজবিজ্ঞানের তত্ত্বের আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন সাংস্কৃতিক পার্থক্য, সহনশীলতা ও ভুল বুঝাবুঝি থেকে এই রকম ঘটনা সংঘটিত হতে পারে। ছাত্রছাত্রী যারা এটার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে এবং তাদের একাডেমিক এঙ্গেজমেন্ট আরো অনেক পরিমাণে বৃদ্ধি করার মাধ্যমে, ঠিক একইভাবে প্রশাসনের যে কাজকর্ম আছে সেগুলিকে সহায়তার মাধ্যমে একজন শিক্ষক আমার মনে হয় দৃঢ় ভূমিকা রাখতে পারে। এছাড়া দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা, তারা তাদের সর্বোত্তমভাবে চেষ্টা করতেছে এবং তাদের সেই জায়গাটা থেকে তাৎক্ষণিকভাবে বা সেই বিষয়টা যেন আরো দ্রুত ছড়িয়ে না পড়ে বা এই জিনিসটাকে দ্রুত ওভারকাম করা যায় এবং তাদের যে কোনো ধরনের সহযোগিতা প্রক্টোরিয়াল বডি বা যারা উপাচার্য বা উপাচার্য যারা আছেন তারা সেইভাবে কাজ করতেছেন আমার যতটুকু ধারণা আছে। এবং এই জায়গাটা দেখা গিয়েছে একটা প্রাতিষ্ঠানিক যে কাঠামোটা আছে এবং ছাত্রছাত্রীদের মাঝে যে আত্মবিশ্বাস যেটা ছিল সেটা আবার পুনরুদ্ধার করতে আবার সহায়তা করবে, এই ধারণা আমি পোষণ করি। এবং ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণে আমার কাছে মনে হয় যে একটা থিওরি আছে অপরাধ বিজ্ঞানে, রুটিন অ্যাক্টিভিটিস থিওরি, সেই জায়গাটাতে বলা হয়েছে যে একটা
অপরাধ সংগঠিত হওয়ার জন্য কতগুলি মেকানিজম কাজ করে। সেখানে একটা হচ্ছে নিরাপত্তা জনিত সেই একটা কম্পোনেন্ট, সেখানে প্রপার নিরাপত্তা যেন থাকে সেই ধরনের একটা গার্ডিং সিস্টেম থাকতে হবে, এবং যারা এই ধরনের বিশৃঙ্খল মনোভাব বা যাদের মাঝখানে ওই ধরনের সম্ভাবনা থাকতে পারে সেই জায়গাটা প্রপার গার্ডিং এর মাধ্যমে, যেটা আমরা বলি মোটিভেটেড অফেন্ডার বা যাদের দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা হতেছে যেটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা সেটা যেন বা সুযোগ যেটা তৈরি হচ্ছে সেই সুযোগটাকে কমিয়ে দেয়া। তো এই তিনটা জিনিসকে যখন আমরা বিশ্লেষণ করে যে কোনো একটা কম্পোনেন্ট বা একটা উপাদানকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো, তখন দেখা যাবে এই ধরনের ভবিষ্যতে এই ধরনের অপরাধ হওয়া বা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে। শেষ কথা হচ্ছে, সংঘর্ষে কেউ লাভবান হয় না, বরং ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা পরিবেশ ও সামগ্রিক উন্নয়ন। তাই প্রয়োজন দুই পক্ষের পারস্পরিক বোঝাপড়া এবং দীর্ঘমেয়াদী সহনশীলতা।